দাড়িপাল্লা হচ্ছে আমাদের ইসলামের প্রতীক। দাড়িপাল্লা ভালোবাসি আমরা সবাই এবং দীর্ঘ ইতিপূর্বে যতগুলো বছর গেছে আমরা খুব নির্যাতিত হয়েছি এবং আমরা দাড়িপাল্লাকে ভোট দেব এবং দাড়িপাল্লাকে আমরা ইসলামিক দৃষ্টিতে দাড়িপাল্লাকে বাংলাদেশে ইসলামিক শাসনের জন্য আমরা দাড়িপাল্লাকে ভোট দেব, দিয়ে আমরা এই বাংলাদেশটাকে মানে সুদীক্ষায় এবং ইসলামের শাসন দ্বারা পরিচালিত করার জন্য দাড়িপাল্লাকে ভোট দিব। দাড়িপাল্লা কিভাবে আসলে ইসলামের প্রতীক হলো বা কিভাবে কিন্তু বলতেন? এটা তো আগ থেকেই দাড়িপাল্লা ইসলামের প্রতীক। বিগত আবু জাহেলের সরকার মানে প্রধান শেখ হাসিনা সরকার জালেম সরকার ছিল। এই জালেম সরকার থাকা অবস্থাতে আমাদেরকে খুব নির্যাতন করা হয়েছিল, কেস মামলা হামলা খুন। তারপরে আমাদের দাড়িপাল্লা যে প্রতিনিধি দেলোয়ার হোসেন সাইদি থেকে শুরু করে সবাইকে নির্যাতন করে জেলে ঘরে রাখার চেষ্টা করে এই দাড়িপাল্লাকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু সবকিছু মালিক আল্লাহ। এখন উনারাই নাই, এখন আমরা ইনশাল্লাহ বাংলাদেশটাকে দাড়িপাল্লা হিসাবে মানে ভোট দিয়ে জয়যুক্ত করে দেশটাকে ইসলামিক শাসন করতে চাই ইনশাল্লাহ। আমি জামাতের সাথে যুক্ত বলতে গেলে অনেক দিন ধরে আছি, কিন্তু বিগত সরকার থাকা অবস্থাতে আমাদেরকে ধরা পাকড়া করলো, জেল জরিমানা দিল, মারলো ধরলো, তার মধ্যে আমাদের খুব কষ্ট হয়েছিল। দিয়ে আল্লাহর রহমতে এখন ও জালেম তো নাই, জালেম তো পালাইছে দেশ ছেড়ে। এখন আমরা আলহামদুলিল্লাহ দেশটা ভালো চলছে। নির্বাচনে ইনশাল্লাহ এবারে আমরাই আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি চায়, এবং দেশের শান্তি ফিরে আসবে। খুন হত্যা গুম এগুলো আর ইনশাল্লাহ সবাই হবে না এবং শান্তি সুখে বসবাস করবে। আমার তো মনে করছে সবগুলো আসনে জয় হবে, আসনে জয় করবে ইনশাল্লাহ। কারণ আমরা দুই সরকারকে দেখেছি, আমি দুই সরকারকে দেখেছি, আওয়ামী লীগ সরকারকে দেখেছি, বিএনপি সরকারকে দেখেছি। ওই একই ঘুরে, ওই পাস করলে এর দুর্নাম, ওই পাস করলে এক দুর্নাম, এই পাস করলে এক জেল দেয়, এই পাস করলে এক জেল দেয়। কোনো সরকারি পছন্দ না। এবং ইসলামের সরকার বলতে গেলে দেশটাকে যদি শান্তি ফিরে আনতে চাই আমরা, অবশ্যই দাড়িপাল্লার দরকার। প্রথমত আমার বিশ্বাস, যেহেতু আমি ভালোবাসি দলকে, আমার ব্যক্তিগত মত যে আমরা নামাজটাকে কায়েম করব, নামাজ কায়েম করব এবং হজ যাকাত এবং যতগুলো শিরক কাজ মাজার পূজারও বাদ দিব। মানে এইভাবে আস্তে আস্তে একদিনে তো ঠিক হবে না, এভাবে আস্তে আস্তে ঠিক করবো। আজকে এখানে আসে আমার মন ভরে গেছে। এত জনসংখ্যা, জনসমুদ্র মানে কোথাও যে পা ফেলবো এই জায়গাটুকু নাই। এরকম ঐতিহাসিক সমাবেশ এই প্রথম। এর মাধ্যমে আমরা গোটা বিশ্বকে জানাই দিতে চাচ্ছি যে আমরা আমাদের যে জনপ্রিয়তা এবং আমাদের যে ভালোবাসা, মানুষজন যে আমাদেরকে ভালোবাসে, এতদিন যে নির্যাতিত হয়েছে, যে এতদিন এখন চান্স পাইছে, মানে ওরা যে এই জনসমুদ্র মানুষকে আমরা বিশ্ববাসীকে দেখাচ্ছি, দেখো আমাদেরকে কত মানুষ ভালোবাসে এবং আমাদেরকে কত মানুষ সম্মান শ্রদ্ধা করে। আসলে গোপালগঞ্জকে আসলে নাম মুছে ফেলে দেওয়া, খালি নাম মুছে ফেলে দিলেই হবে না। গোপালগঞ্জকে 4টা জেলাকে ভাগ করে দিতে হবে। গোপালগঞ্জে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে 4টা জেলার মধ্যে ভরে দিতে হবে, তাহলে গোপালগঞ্জের চিহ্ন থাকবে না।